अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সন্ত এখানে উপস্থিত সকল মানুষের মনে আমার প্রতি ঘৃণা বেড়ে যাওয়ার আগে আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়াই উচিত হবে। আমি যাচ্ছি সন্ত, ভালো থেকো। গত 7 বছর ধরে হিতেন এই পুজো করছে। ঠিকই, আজকে ওর বাবাও ওর সাথে। গত 7 বছর ধরে হিতেন এই দিনটারই প্রার্থনা করছে, তাই না? আরে নিজে পবিত্র হলে তবে তো গিয়ে অভিষেক করবি। আমাদের পরিবারের একটা সদস্যকে মেরে ফেলেছিস তুই, আর তাই 10 বছর জেলও খেটেছিস তুই, অপবিত্র মহিলা। সারা জীবন দুধ দিয়ে চান করলেও তোর অপবিত্রতা ঘুচবে না। হর হর মহাদেব, হর হর ভোলানাথের লীলা তো দেখো, ওনার তো সব পাপ একবারেই ধুয়ে গেল। মহাদেবের সাথে সাথে জীবন্ত মানুষেরই অভিষেক হয়ে গেল। এটা তো ঈশ্বরেরই লীলা, না? আরে নিজে পবিত্র হলে তবে তো গিয়ে অভিষেক করবি, অপবিত্র মহিলা। সারা জীবন দুধ দিয়ে চান করলেও তোর অপবিত্রতা ঘুচবে না। দাদু, দাদু। আরে মা, মন্দির থেকে ফিরেছি 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমার মাথায় একটাই প্রশ্ন। সেটা কি রে? মন্দিরে শিব ঠাকুরের অভিষেক হয়ে থাকে, আর তুমি বলো অভিষেক শুধু ভগবানের হয়, তাহলে কি দিদাও ভগবান? দিদার উপরেও দুধ পড়েছিল। না রে সোনামা, না। মানুষ আর ভগবানে অনেক ফারাক আছে। মানুষ সহ্য করতে পারে, ভগবান পারে না। তোর সন্তু ঠাম্মার সঙ্গে যা হয়েছে সেটা একটা অদ্ভুত ঘটনা হয়েছিল। কিন্তু সত্যিটা তো এটাই যে পাপ হয়তো এইভাবেই ধুয়ে যায়, তাই না? তো সন্তু ঠাম্মার সঙ্গে যা হয়েছিল অনেকটা এরকমই।
এটা পাওয়ার অফ অ্যাটর্নির পেপারস, যেটা নিজে মালিক আমাকে দিয়েছেন। এই বাড়িতে আমি দুদিনের জন্য আসিনি, সারা জীবনের জন্য এসেছি এই অধিকারে। আমি যা অন্যায় করেছি তার শাস্তি আমি ভোগ করেছি। 10 বছর জেলে কাটিয়েছি আমি, তাহলে কেন আসতে পারি না আমি এই বাড়িতে? এই বাড়িতে আমার অধিকার আছে। দশটা বছর কেটে গিয়েছে মা। এই বাড়ির প্রত্যেক সদস্য, তুমিও, প্রত্যেকেই এটা মেনে নিয়েছিল যে সন্তুই বোধহয় হত্যাটা করেছে। কিন্তু এই বিগত 10 বছরে আমি এই কথাটা একদম মানতে পারিনি। নিজের সম্পর্কগুলোকে ত্যাগ করে আমি একটা সংসার মধ্যে বেঁচেছিলাম। হ্যাঁ, ওর বিরুদ্ধে যথেষ্টই প্রমাণ ছিল, সাক্ষীও ছিল, কিন্তু আমি এটা কখনোই মানতে পারি না যে হত্যাকারী ও হতে পারে। কি করে হতে পারে? তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখতে পারো মা, যে যেই স্ত্রী অন্য কারোর ভালোর জন্য নিজেকে তার নিজের মাতৃত্ব থেকে দূরে রাখতে পারে, সে কি কখনো কাউকে খুন করতে পারে বলো তো? না মা, আমি এটা মেনে নিতে পারি না। আর এই সব কিছুই ভেবে চিন্তে আমি ওর সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলাম। আর কারোর সঙ্গে কোনো রকম অন্যায় করবো না, এই কারণে প্রত্যেকের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছি আমি। কিন্তু এখন আমার এক্ষেত্রে মনে হচ্ছে যে আমারই ভুল ছিল বোধহয়। আমার কিছু জানতে, কিছু বুঝতে ভুল হয়েছিল। আর এবার তো চলেই আসলো না 10টা বছর পর এই বাড়িতে উকিলকে সঙ্গে করে নিজের অধিকার চাইতে। হ্যাঁ, ওকে এইসব কিছু করার দরকারই পড়তো না। যে কোন কোন বিষয়ের উপর ওর অধিকার রয়েছে, ও কি কি পাবে, ওকে চাইতে হতো না, এমনি পেয়ে যেত সেসব। কিন্তু না, উকিল নিয়ে চলে এলো আমার এই বাড়িতে। আমি ভুল করেছিলাম সেদিন মানুষ চিনতে। এবার তুমি দেখো, এবার তুমি দেখে নাও ভালো করে আমি কি কি করি। কি হয়েছে বলো তো? আমি তো গম্ভীরভাবে কথা বলছি আর তুমি এসেই চলেছ। আজ আমি খুব খুশি বাবা। আজ এ বাড়িতে শুধু শান্তু ফিরে আসেনি, আমার ধর্মরাজও ফিরে এসেছে। মা তার সন্তান আর তার বাবার সাথে সেতু তৈরি করে। এই ভালোবাসা একই বন্ধনে বেঁধে রাখতে পারে। আপনি চিন্তা করবেন না মালকিন, এই বাড়ির সব সন্তানেরা তাদের বাবাকে ফিরে পাবে। আপনি এই বাড়িটা যে অবস্থায় ছেড়ে গেছিলেন তাকে আবার সেই অবস্থায় আমি ফিরিয়ে আনবো, কথা দিচ্ছি আপনাকে। তুমি জানো মা, আমি দিদাকে আগেই দেখেছিলাম। চুপ চুপ করে বস, একদম দিদা বলবি না ওকে। আর আজকের পরে ওর বিষয়ে কোনো কথা বলবি না। নে দুধটা খা। আরে দিদা, দিদা, দিদা,
দিদা দিদা দেখো না, মা তখন থেকে বকাবকি করছে। মাকে বলে দাও, এত বকাবকি করলে দিদা বদলে যাবে না। নন্দিনী যা বাইরে গিয়ে খেল, যা বলছি না। শশাঙ্ক ঠিকই বলেছিল। কি বলতে চাইছো তুমি? কাকে জিজ্ঞেস করে এখানে এসেছো? নন্দিনীর গলার আওয়াজ শুনে আমি থাকতে পারলাম না, তাই এখানে এলাম। নন্দিনীর ওপর তোমার কোনো অধিকার নেই, না আমার সাথে কোনো সম্পর্ক আছে, বুঝেছো? জানি আমি যে তোমার আমার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু শশাঙ্ককে ছেড়ে তুমি তোমার জীবনের সব থেকে বড় ভুল করেছো। তুমি কি জানো সন্দীপ কেমন? সন্দীপ কি করে? ব্যাস, শশাঙ্কর জন্য তোমার মনে কি কি আছে সেটা আমি দেখেছি। চুপ করো কাদ্দু। চিৎকার করলে কিছু পাল্টাবে না শান্ত। তুমি কি ভেবেছো আমি জানি না? মন্দিরের কথা ছাড়ো, জেলের ভেতরে শাশুড়ি আর জামাই মিলে একে অপরকে যে প্রেমপত্র পাঠাতে, সেগুলো আমি পেয়েছি। তোমার আর শশাঙ্কর মধ্যে যে সম্পর্ক আছে। তোমার বাজে কথা বন্ধ করো কিন্তু। সত্যিটা এত মনে লাগলো? সত্যি না, তোমার ভাবনাটা কষ্ট দিচ্ছে। মানুষের স্বভাব বদলানো যায়, কিন্তু তাদের ভাবনার পরিবর্তন করা যায় না। আর আজ আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি, যে শশাঙ্ককে ছেড়ে ওর থেকে ডিভোর্স নিয়ে তুমি তোমার জীবনের সব থেকে বড় ভুল করেছো। আর এই কথাটা তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে। ব্যাস, এইটুকুই বলার ছিল তোমাকে। লা 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 লা। তুমি এখানে কি করছো? তোমাকে একবার বলে দিয়েছি, তুমি বুঝতে পারোনি? তোমার সাথে আমার কথা বলা বা দেখা করার কোনো ইন্টারেস্ট নেই। ইউ আন্ডারস্ট্যান্ড? ইন্টারেস্ট নেই। জানি। তুমি সকলকে এটা বলতে চেয়েছিলে না যে তুমি আমার সাথে বিয়ে করতে চাও না? 100%। 1000%। আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছি। ইনফ্যাক্ট আমি সকলকে বলতে চাই যে আমি তোমার মতো মেয়ের সাথে বিয়ে করতে চাই না। যখন প্রথম দেখা হয়েছিল তখন আমি ভেবেছিলাম যে তুমিই সেই মেয়ে যার সাথে আমি আমার সারাটা জীবন কাটাতে চাই। তুমি হচ্ছে সে যে কিনা আমার জন্য তৈরি, ইউ নো, মাই কাইন্ড। কিন্তু আমি ভুল ছিলাম। আসল কথাটা হচ্ছে যে তোমার মতো মেয়েকে আমি কখনো সম্মানই দিতে পারবো না। কারণ জানো, কারণ তুমি আমার যোগ্যই নও। আর সম্মান দেওয়া তো অনেক দূরের কথা। অ্যান্ড ওয়ান মোর থিং, আমি এখানে তোমার সাথে দেখা করতে আসিনি, বরং মুঙ্গির সাথে দেখা করতে এসেছি। আমি কি যেতে পারি? হাই। আপনি আপনি এখানে কি করছেন? যদি বিভা ম্যাম আপনাকে দেখে নেন। আমি তো শুধু এটা বলতে এসেছিলাম যে আজকে রাতে তুমি আজ রাতে আমার সাথে দেখা করছো তো, আমাকে ওই ডান্স প্রোগ্রামটা দেখানোর জন্য। কি? জান এখান থেকে ম্যাম দেখে নেবে। বিভার জন্য ভয় পাচ্ছ? আরে ও তো জানে যে আমি এখানে এসেছি তোমার সাথে দেখা করতে। কি? হ্যাঁ। কিন্তু তাও যান এখান থেকে। আমি চাই না যে উনি আপনাকে এখানে দেখুক। তাহলে তুমি আসছো তো আমার সাথে দেখা করতে? না না, আমি কোথাও যেতে পারবো না। দেখো, যদি তুমি না আসো না তাহলে আমি খুব বোর ফিল করবো, আর অন্য কিছু আমার মাথাতেই ঢুকবে না। প্লিজ চলে এসো না। ঠিক আছে, আমি চেষ্টা করব। পারফেক্ট, তোমার জন্য অপেক্ষা করব। বাই।
পিসিমা, পিসিমা, আসলে আমার 2 লাখ টাকার একটু প্রয়োজন, যদি আপনি আমাকে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। কিন্তু তোমার আগের হিসেবটাও বাকি আছে। হ্যাঁ পিসিমা, আমার সবটাই মনে আছে, আমি একসাথে আপনাকে পুরোটা দিয়ে দেবো। ঠিক আছে, এখনই নিয়ে আসছি, তুমি দাঁড়াও। আচ্ছা। এই নাও, 2 লাখ টাকা আছে। থ্যাংক ইউ পিসিমা। কোন অধিকারে এই টাকাগুলো দেওয়া হচ্ছে? আমি জিজ্ঞেস করেছি কোন অধিকারে এই টাকাগুলো দেওয়া হচ্ছে। সন্দীপ ভাই এই বাড়ির জামাই সন্তু। আমি জানি যে তুমি এই বাড়ির বড় বউ, কিন্তু এখন একজন শাশুড়ি আর বৌমা কথা বলছে। তুমি মাঝখানে কথা না বলাটাই তোমার জন্য ভালো। হ্যাঁ, তাহলে বলো কোন অধিকারে তুমি ওকে টাকা বার করে দিচ্ছ? অধিকার? অধিকার বয়সে না যোগ্যতায় হয়? যাক, বয়স আর যোগ্যতা এই দুটোতেই আমি এগিয়ে আছি। বয়সে তুমি আমার থেকে বড়, কিন্তু অধিকারে আমি বড়। বিয়ের পর ঠিক করা হয় কার অধিকার কতটা। মালিকের সাথে আমার সম্পর্ক এখনো আছে। তুমি এই বাড়ির মেজ বৌমা, শুধু এই বাড়ির নয়, তুমি আমার বৌমা। আমি মালিকের স্ত্রী সন্তু মাহিয়া বংশী, এই বাড়ির মালকিন। আমার হিসেব চাই। হিসেবের খাতা দেখার পরে আমি জানতে পারলাম যে 50 লক্ষ টাকার হিসেব এখনো বাকি আছে। সিন্দুক থেকে টাকা বের করার আগে আমার সেই টাকার হিসেব চাই। আমি তোমাদের সবাইকে কাল অবধি সময় দিচ্ছি, না হলে আমার সম্পূর্ণ অধিকার আছে ওই সিন্দুকে তালা লাগানোর। এই বাড়ির মালকিনের অধিকারে। ঝড়ের দমকা হাওয়ার মতো এসেছে ও। এসেছে, চলেও যাবে। তোমরা দুজন এটা ভেবো না যে ও বললেই মালকিন হয়ে ও তোমাদের ওপর রাজত্ব করবে। আমাদের বাড়ি যতই দুভাগে বিভক্ত হোক, তাও ও আমাদের মাথার ওপর উঠতে পারবে না। পিসিমা, এই সন্তু কিন্তু খুবই চালাক। ওর কথাই হলো ওর অস্ত্র। আর আমাদের অস্ত্র হলো আমাদের একতা। ওর বিরুদ্ধে লড়বার জন্য আমাদের সবাইকে এক হতে হবে। যুদ্ধ যখন করতেই হবে, যুদ্ধনীতি মেনেই করব। আপনি এই বাড়িটা যে অবস্থায় ছেড়ে গেছিলেন, তাকে আবার সেই অবস্থায় আমি ফিরিয়ে আনবো, কথা দিচ্ছি আপনাকে।